আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে ঘুম থেকে উঠেই খুবই চমকে গিয়েছিলাম। কারণ আমি চোখটা খুলেই নিউজগুলো দেখার চেষ্টা করি। যেহেতু আমার সাথে ৬ ঘন্টার পার্থক্য বাংলাদেশের। তো ১ম এই নিউজগুলোতে চোখ বুলাই। হঠাৎ করে চোখ বুলাতেই আমার একটা বাস দেখলাম। তো বাসের ভেতরে আমি আশা করেছিলাম যে ওই বাসের ভেতরে তারেক রহমান থাকবে। কিন্তু একটু মানে চোখ খুললে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে চোখ খুলে কেমন একটা ঝাপসা দেখা না? তো সেরকম আমি ভাবছিলাম যে আমি ভুল দেখতেছি। না এখানে তারেক রহমান না ডক্টর শফিকুর রহমান। কিন্তু না আমি তো ভুল দেখি নাই। পরে আমি আরো ভালো করে দেখি যে শফিকুর রহমান। একই রকম বাস, একই রকম হাত নাড়া, একই রকম জনগণকে ইয়ে করা। তো এটা দেখে আমার খুব অদ্ভুত লাগলো জিনিসটা যে আমরা জানি যে জামাত খুব পরিকল্পিতভাবে অনেক কিছু করে। তো এটা কি জামাতের পরিকল্পনার একটা অংশ ছিল যে তারেক রহমান ঠিক যেভাবে করবে সেরকম হবে নাকি বাসের পরিকল্পনাটাই উনার আগে ছিল? তো তারেক রহমানকে আমরা ঠিক একইভাবে যেভাবে উনি হাত নাড়িয়েছেন, বাসের ভিতর থেকে কথা বলেছেন, চারপাশে ক্যামেরাম্যান, তারপরে মানুষ ঠিক একই রকম একই ভঙ্গিতে শুধুমাত্র ২ টো মানুষ এবং একই রকম বাস, একই রকমভাবে দাঁড়ানো। অন্যভাবেও না। উনি তো দরজা খুলেও দাঁড়াতে পারতেন বা অন্যভাবে দাঁড়াতে পারতেন। দরজায় দাঁড়িয়ে কথা বলতে পারতেন। ঠিক একই রকম কি করে হয় যে তারেক রহমান যেভাবে কথা বলছেন, তারেক রহমান যেভাবে হাত নাড়িয়েছেন ঠিক সেইভাবে। আচ্ছা এটা কি কাকতালীয় বিষয়? যদি কাকতালীয় বিষয় হয় তাহলে এটা নিয়ে কথা বলার কোনো ইয়ে নাই। কিন্তু যদি কাকতালীয় না হয় তাহলে কি ডক্টর শফিকুর রহমানের আসলে ওই তারেক রহমানের যে বাসের ভিতরে ছিলেন, ওইটা উনার কাছে খুব পছন্দ হয়েছে। যার জন্য একই রকম বাস। মানে শুধু কালারটা পার্থক্য। আপনি দেখেন লাল সবুজ ছিল বিএনপিটা আর এটা হচ্ছে যে শুধু সবুজ। আর হচ্ছে যে স্লোগানটা ছিল, "চলো একসাথে গড়ি বাংলাদেশ" এটা জামাতের স্লোগান ছিল। ঠিক সামনে দিয়ে মানে ডিজাইন গুলা দেখেন। একদম লেখাগুলো একই রকম। মানে কোনো আলাদা করতে পারবেন না যে তারেক রহমান আর খুব ভালো করে না দেখলে আলাদা করতে পারবেন না। একই রকম বাস শুধুমাত্র উপরে লাল। আর লেখাগুলো যেখানে ছিল চলো একসাথে বাংলাদেশ গড়ি আর ওইখানে ছিল যে সবার আগে বাংলাদেশ। কি করে হলো? কেন এমন হলো? বাংলাদেশের রাজনীতি কেন এত ফলো করে? এখন যদি এই জায়গায় যদি শফিকুর রহমান এই কাজটা আগে করতেন এবং তারেক রহমান পরে করতেন তাহলে কিন্তু এতক্ষণে যেই পরিমাণ আলোচনা জন্ম নিত, সেই পরিমাণ আলোচনা কিন্তু আমি এই কয়েক ঘন্টায় দেখি নাই। সোশ্যাল মিডিয়া আমি ঘুরে বেড়ালাম। দেখলাম যে ডক্টর শফিকুর রহমানের এই বিষয় নিয়ে কেউ সমালোচনা করছে না। অথচ তারেক রহমানের নুন থেকে চুন খসলেই কিন্তু সমালোচনার মানে বাইরে যেতে পারতেছে না। উনি কি করলেন, কি বললেন, কি পা করলেন, কি খাইলেন, উনার মেয়ে কি করলো, এইগুলা একটাও কিন্তু সমালোচনার বাইরে যাইতেছে না। সবাই মিলে দেশে বাইরে কি জামাত, কি এনসিপি মানে কোনো দল মানে তাদের জোটে যারা আছে, কোনো দল বাকি রাখতেছে না তারেক রহমান কি বলতেছে, কি করতেছে, কি খাইতেছে এগুলা নিয়ে সমালোচনা করতে। কিন্তু ডক্টর শফিকুর রহমানের এই বিষয় নিয়ে সমালোচনা দেখিনি। এবং জামাতের একজন নেতা যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এত জঘন্য একটা শব্দ করেছে, এত জঘন্য শব্দ উচ্চারণ করেছে, সেটা নিয়ে কিন্তু একদম সবাই ঠান্ডা। মানে জামাত ব্যবস্থা নিয়েছে। তো চাঁদাবাজের ব্যবস্থাও কিন্তু বিএনপি নিচ্ছে। কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না। চাঁদাবাজের ট্যাগ লাগানো হয়েছে বিএনপিকে। ট্যাগ লাগানো কি চাঁদাবাজি তো করতেছে। কিন্তু বহিষ্কার করতেছে সেটা কিন্তু ইয়ে না। কিন্তু জামাতের কিন্তু আমি জামাতের উদাহরণ দিয়ে বলতেছি। আমি বিএনপির পক্ষ নিয়ে বলতেছি বা বিএনপিকে আমার কথা হচ্ছে যে যেটা বহিষ্কার করতেছে ঠিক আছে। কিন্তু জামাতও কিন্তু ওই নেতাকে বহিষ্কার করেছে। এইটাই মানে এরপরে আর কোনো কথা উঠে নাই। কিন্তু বিএনপি যদি এই কথাটা বলতো বিএনপির মুখে, তাহলে কিন্তু সমালোচনার মানে কি বলবো? এটা আর থামতই না। এটা নিয়ে মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন একের পর এক যেটা আমরা সামান্য মানে নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই ডিম মেরেছে নাকি কাকে ডিম মেরেছে তা নিয়ে হুলস্থুল একটা কাণ্ড করে দেখতে। তো এগুলো মানে খুঁটিনাটি তো হচ্ছেই বাট হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে যেটা বলা হয়েছে যে উনি নিজেই ডিম মেরে সে নিজে মেরেছেন কিনা এরকম একটা সন্দেহ করা হচ্ছে। যাই হোক,
আমি এটা নিয়ে আর মানে আমার কাছে ব্যাপারটা খুব মানে খুব মজার মনে হয়েছে। সকালবেলা উঠেই আরে এরকম একটা দৃশ্য দেখব। তারপরে ভালোই লেগেছে। অনুকরণ। তো ঠিক আছে, অনুকরণটাই ভালো। আমরা অনুকরণ করি। আর হচ্ছে যে বা অনুকরণও যদি না হয়ে থাকে, তাহলে কি বলব বলেন? উম না, অনুকরণ হবে না। তারেক রহমানকে কেন? তারেক রহমান কি এমন কোনো যোগ্য নেতা যে ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ উনাকে অনুকরণ করবে? অবশ্যই না। ডক্টর শফিকুর রহমান হচ্ছেন জামাতের আমির, সবকিছুর ঊর্ধ্বে। সো উনাকে তারেক রহমানের অনুকরণের মানে তারেক রহমানকে উনি অনুকরণ করবেন? সেটা প্রশ্নই আসে না। আর দেখা যাক কি হয়। এই বাস নিয়ে কেউ কোনো আলোচনা করে কিনা, কোনো আলোচনা আসে কিনা কোনো মহল থেকে। বিএনপি যদিও এখন সহ্য করে নিচ্ছে অনেক কিছুই। যেহেতু বিএনপির দোষ আছে, চাঁদাবাজ হিসেবে বিএনপি চিহ্নিত হয়ে গেছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বিএনপিকে মানুষ ভোট দেবে না। তো জামাতকে মানুষ ভোট দেবে। তো জামাত এখন যাই করবে তাই ভালো লাগবে। জামাতের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। জামাতের পক্ষে বলতে হবে। এখন নিরপেক্ষতা মানেই জামাতের কাছে নিরপেক্ষতা মানে হচ্ছে জামাতের পক্ষে কথা বলা। গতকালকে আমার একটা ভিডিও জামাতের বিপক্ষে গেছে। আমি গালির চোটে আর বাঁচতে পারি নাই। কিন্তু আমার যখন বিএনপির বিপক্ষে যাই, আমি কিন্তু এত গালি খাই না। আমি কিন্তু সারাদিন বিএনপির বিপক্ষেই কিন্তু ইয়ে করি। আমি আমার জায়গায় নিরপেক্ষ থাকতে চাই। এই জায়গাটাতে আপনারা ভাই আঘাত কইরেন না। ঠিক আছে? আমি জামাত নিয়েও কথা বলি, এনসিপি নিয়েও কথা বলি। আমি বিএনপি নিয়েও কথা বলি। এটা নিয়ে আপনারা বেশি কসলাকসলি কইরেন না। ঠিক আছে? মানুষের নিরপেক্ষ থাকতে চাইলে তারে নিরপেক্ষ থাকতে দেন। সমালোচনার জায়গাটা ঠিক রাখেন। সমালোচনা সহ্য করার মতো ধৈর্য রাখেন। সেটা বিএনপিকেও বলব, জামাতকেও বলব। ধৈর্য রাখেন। ধৈর্য অনেক দরকার। সবাই যদি আপনাদের প্রশংসা করে তাহলে তো আপনারা নিজেদের ভুল শুদ্ধগুলো আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে? সমালোচনা যদি করে তাহলে তো আপনারা ভুল বুঝতে পারবেন। কিন্তু আপনারা যেভাবে ঝাঁপায়ে পড়েন এবং দালাল, দালাল বলতে থাকেন, ভাই কেউ কারো দালাল না। আমরা এই যে ৫-৬ বছর ধরে কাজ করতেছি, দালালি করি না। যেটা সত্যি সেটা বলার চেষ্টা করি। মানে আমার জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি, আমার টক শোতে তুলে ধরার চেষ্টা করি। কারো দালালি কেন করব? আমি কি কারো খাইছি না পড়ি। সো আপনারা বকা দেন অবশ্য তাতে কিছু না, মানে কিছু যায় আসে না। আমি আমার জায়গায় থাকবো, আমার জায়গা থেকে আমি কথা বলব। সেটাতে গালি দিতে পারেন, তারপরে দালাল বলতে পারেন। তবে দালাল, মানুষের দালাল।